إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبورا وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون قال النبي صلى الله عليه وسلم لا حسد إلا في اثنين رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار
ورجل آتاه الله مالا فهو ينفقه آناء الليل وآناء النهار رواه البخاري مسلم ওগো কবর গাহের মাটি দুনিয়ারি সব মায়ার বুকে তোমারে জেনেছি খাঁটি ওগো কবর গাহের মাটি দুনিয়ারি সব মায়ার বুকে তোমারে জেনেছি খাঁটি তুমি যে কবে হায় ডাক দিবে মোরে তোমার শীতল কোলে ঘুমায়ে পড়িব তোমারি বক্ষে ঘুমায়ে পড়িব তোমারি বক্ষে বিশ্বের মায়া ভুলে ওগো কবর গাহের মাটি দুনিয়ারি সব মায়ার বুকে তোমারে জেনেছি খাঁটি তুমি পেতে দিবে ধুলির আসন জানাবে আদর কত তুমি পেতে দিবে ধুলির আসন জানাবে আদর কত ঘুমায়ে পড়িব তোমারি বক্ষে সারা জীবনের মতো ঘুমায়ে পড়িব তোমারি বুকে সারা জীবনের মতো রবে না সেদিন পিতার আদর রবে না সেদিন পিতার আদর মায়ের স্নেহের কল বন্ধুজনের মায়া অনুভূতি শিশুদের কলরল বন্ধুজনের মায়া অনুভূতি শিশুদের কলরল গো কবর গাহের মাটি দুনিয়ারি সব মায়ার বুকে তোমারে জেনেছি খাঁটি हमारी दुआ है खुदा हो इस्लाम का बुलबला सदा अता कर सभी को हिदायत का नूर ज़लालत का अंधेरा हो जाए दूर तेरे बंदे तेरे ही अहकाम पर चले और दिल में रखे तेरा डर अल्लाहुम्मा आमीन।
আজকে মহতী সভার সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আমার সামনে প্যান্ডেলের নিচে উপস্থিত দিন দরদি, ইসলাম দরদি ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দাশীলা পর্দানাসীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়ায় আজকে আমরা সামান্য কিছু লোক এই মাহফিলে এসে উপস্থিত হতে পেরেছি। আমাদের ঈমান একেবারে দুর্বল হয়ে পড়েছে, তাই আমরা একবার বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর সংক্ষিপ্ত দরুদ সালাম অসংখ্য অগণিত বর্ষিত হোক বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দ্বীনি জালসার নামে জালসা করার উদ্দেশ্য কি ইশতেহারে লেখা থাকে, দুটা কথা লেখা থাকে। কথাগুলো ভালো করে আপনারা অন্তরের মধ্যে উঠিয়ে নেওয়ার, ক্যাচ করার চেষ্টা করবেন। ইশতেহারে হ্যান্ডবিলে লেখা থাকে, বিশেষ করে দুটা কথা লেখে। এক নম্বর কথা হলো যে মানুষকে কুপথ থেকে সুপথ দেখাবার উদ্দেশ্যে। দ্বিতীয় কথা লেখা থাকে ও মাদ্রাসার উন্নতি কল্পে একটা বিরাট জালসার মাহফিলের আয়োজন করা হয়েছে, এরকম গদ লেখা থাকে। কিন্তু কিছু কিছু জালসা, কিছু কিছু না, মানুষ এখন অনেক এইরকম রয়েছে যারা সজাগ সচেতন হতে চলেছে। এই ধর্মীয় জালসাগুলাতে আমরা দেখেছি, আগে ছোট ছিলাম এতগুলো বাজার হতো না, বাজার বসতো না। মালদা জেলায় বাজার হয়, ওখানে বাজার বন্ধ হয় না। আমাদের দিনাজপুরে কিছু কিছু জায়গায় বাজার বন্ধ হয়েছে। এমন কিছু মানুষ যদি শুনতে পায় যে রাত্রে মহিলাদের জালসা এবং সেখানে দোকান হবে, বাজার হবে, চাঁদা দেয় না। আগে জিজ্ঞেস করছে সেখানে বাজার বসবে, বলছে হ্যাঁ বসবে। মহিলারা রাত্রে জালসা শুনবে, বলছে হ্যাঁ শুনবে, চাঁদা দিব না, চাটা খাইয়ে পাঠিয়ে দেবে। তো এখনো কিছু মানুষ সজাগ হয়েছে, সচেতন হয়েছে। এখন সচেতন হওয়ার সময় কিছু মানুষ আবার কি করছে, এই নোংরা আর আবর্জনা জিনিসগুলাকে শরীয়তের মধ্যে ধর্মকে কলঙ্ক করার জন্য, বদনাম করার জন্য এরকম মেলা বসাচ্ছে। একটু সচেতন হন, চেষ্টা করেন, বরকত হবে। 10টা লোক যদি আপনার জালসা শুনে বসে, বিনা বাজারে, বিনা দোকানে, বিনা মেলায়, বিনা খেলায় যদি আপনি জালসা করেন, ওই জালসায় ইনশাআল্লাহ বরকত হবে। যদিও 100 জন 50 জন লোক জালসা শুনে, ওই জালসাতে বরকত হবে। এই হাদিস কোরআন আলোচনা করে আর এত বড় মাহফিলের আয়োজন করে লাভটা কি? যদি দোকানি করবেন, সার্কাস খেলায় যদি আপনি করবেন, করেন। এটা কথা আমি গ্রামের আলেম হিসাবে, আমি শুধু এরা জালসা করেছে এদেরকে বলছি না, যত আমাদের এলাকায় জালসা হবে, এই মাইকে আমার কথা রেকর্ডিং হচ্ছে, মিডিয়াওয়ালারা রেকর্ডিং করছে। যারা যারা শুনছেন বা আমার কথাগুলো শুনছেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, কিছু বুঝার চেষ্টা করেন, বুঝতে শিখেন। ধর্মকে এইরকম ভাবে কলঙ্ক করার চেষ্টা করবেন না।
ধর্মের নামে মেলা বসাবার চেষ্টা করবেন না, ধর্মের নামে বাজার বসার চেষ্টা করবেন না, এগুলো উঠাবার চেষ্টা করতে হবে। মহিলাদের জালসা দিনের বেলায় শোনার সুব্যবস্থা করতে হবে, যেইভাবে হোক না কেন। আর না হলে রাত্রিবেলায় এই মহিলারা জালসা শুনতে এসে অনেক পাপ হয়। অনেক জায়গায় শুনেছি দুইটা বিয়ে হয়ে গেল, একটা বিয়ে হয়ে গেল, অমুক ছেলে ধরা পড়েছে, অমুক মেয়ে ধরা পড়েছে। তো এই যদি জেনা হয়, ব্যভিচার হয়, রাত্রিবেলায় মহিলাদের জালসার ব্যবস্থা করে, তাহলে সে গুনাহগার আমি আপনি যত লোক এই কাজে জড়িয়ে থাকবে, জড়িত হবে, সবাই গুনাহতে জড়িত হতে হবে, ভাগীদারি ওই গুনাহতে সবাই হবে। কাজে এগুলো চেষ্টা করেন উঠিয়ে দেওয়ার, আলোচনার মাধ্যমে হোক, মিটিং এর মাধ্যমে হোক, পরামর্শের মাধ্যমে হোক, এগুলাকে একেবারে উঠিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। দোকান বাজার বন্ধ করতে হবে। আসছি দেখছি এমন খেলনার বাজার, আর লোকের এত সমাগম, ভিড়, বাজারে রাস্তা পাওয়া যাচ্ছে না, আর এখানে লোক নেই। এগুলো কি বলবো, আপনি কি ভাববেন? এটা ধর্মের জায়গা, ধর্মের আমরা কোরআন শুনতে আর হাদিস শুনতে এসেছি, নিজেকে পরিবর্তন করবো মনে করে পরিবর্তন হওয়া যাবে, করা যাবে? অসম্ভব। আল্লাহকে তো রাগিয়ে দিচ্ছি আমরা, আল্লাহ তো এগুলো দেখে রাগ করবেন আমাদের উপরে। ব্রাদার ইসলাম, আমার কথা, আমার অনুরোধ হলো, গ্রামের একজন আমি সদস্য হিসাবে দাবি করছি, এগুলোকে চেষ্টা করতে হবে সবাইকে। শুধু মুলবিরা চেষ্টা করলে হবে না, আর কিছু সংখ্যক মানুষ চেষ্টা করলে হবে না, সবাইকে চেষ্টা করতে হবে, যাতে জালসা করে আমাদের নেকি হয়, লাভ হয়, উপকার হয়, আমরা যেন সবাই উপকৃত হতে পারি, গুনাহ যেন না হয়, আমাদের পাপ যেন না হয়। এ থেকে বাঁচার আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। যদি আপনার চোখের সামনে একটা শরীয়ত বিরোধী কাজ হয়, আপনি যদি আপনার ক্ষমতা শক্তি থাকে, শক্তি প্রয়োগ করে যদি আপনি তাকে অন্যায় থেকে বিরত করতে পারেন, বাধা দিতে পারেন, এটা সবচাইতে ভালো। আর যদি আপনার এই শক্তি বা ক্ষমতা না থাকে যে আপনি আপনার শক্তি প্রয়োগ করে আপনি তাকে বাধা দিতে পারছেন না, তো আল্লাহ রাসূল বলছেন ফাবিলিসানিহি, অন্তত মুখের কথাটা খরচ করে, মুখ দিয়ে কিছু ভালো কথা বলে, উপদেশমূলক কথা বলে তাকে অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করেন। আর যদি এটাও না করতে পারি, শেষ স্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও যদি না করতে পারি, তো অন্তত কি করতে হবে? ভাবে কালবিহি, অন্তর থেকে সেটাকে ঘৃণা মনে করতে হবে, যে এটা শরীয়ত বিরোধী কাজ, আমি এটাকে ঘৃণা মনে করি, এটাকে আমি খারাপ মনে করি, এটা শরীয়ত বিরোধী কাজ। এটাও যদি না করতে পারি, এটা হচ্ছে আপনার ইমানের নিম্ন স্তরের ইমান, ওয়াযালিকা আযআফুল ইমান। তাহলে পরে এটা প্রত্যেক মানুষের দায়িত্ব, যদি আপনার চোখের সামনে কিছু অন্যায় হয়, তাহলে সেটাকে বাধা দিতে হবে যেভাবে হোক। তো এগুলো আমাদেরকে রুখতে হবে, আর এগুলোকে আমাদেরকে উঠিয়ে দিতে হবে। শুধু জালসা শোনার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য, হাদিস কোরআনের কথা শোনার জন্য আমাদেরকে আসতে হবে। খাওয়া দাওয়া হোক আর না হোক, দোকানে চা পাওয়া যাক আর না যাক, মিষ্টি পাওয়া যাক আর না পাওয়া যাক, জালসা শোনার উদ্দেশ্যে বের হয়েছি আল্লাহকে ভেবে, আল্লাহ এই জালসা শোনাকে তুমি আমার কবুল করো, আর এই জালসা শোনার মাধ্যমে আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করো। আপনি এই নিয়ত করে জালসায় আসেন, অবশ্যই আপনি পরিবর্তন হবেন, আল্লাহ আপনাকে পরিবর্তন করবেই। বেরাদার ইসলাম, আপনাদের সামনে সেই রকম কিছু ওয়াজ করব না, দু চারটি হাদিস কোরআনের দুই জায়গা থেকে দুটো আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। সূরা বাকারা 274 নম্বর আয়াত সূরা বাকারা থেকে, এবং আরো একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি।
আর একটা হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। সামনে আয়াত এবং হাদিসগুলোকে রেখে দুই একটি কথা সংক্ষিপ্ত আকারে বলে আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, এটাও একটা মুমিনের সিফাত, মুমিনের গুণ। মুমিনের গুণ কি? যে যেখানে খরচ করার প্রয়োজন হবে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, একটা অসহায় ব্যক্তি আছে, একটা প্রতিবেশী অসহায়, খেতে পায় না, তার পরনে কাপড় জুটে না, তার বাড়িতে একটা রোগা মানুষ, অসুস্থ মানুষ, রোগী দেখাতে পারে না, তাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে কিছু হেল্প করা, এটাও হচ্ছে মুমিনদের একটা গুণ বা গুণের কথা, মুমিনদের এটা পরিচয়। তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে দিন এবং রাত, দিন রাত খরচ করতে থাকে, নিজের মালকে মাল মনে করে না, সে ভাবে এটাই কথা, এই মাল আমি কামাই করেছি, উপার্জন করেছি, আল্লাহ আমাকে কামাই করার তৌফিক দান করেছে, এই মাল উপার্জন করার আমাকে ক্ষমতা দান করেছে, আল্লাহ আমার ব্যবসা করার বুদ্ধি জ্ঞান বিবেক দান করেছে বলে আমি ব্যবসা করে 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 আমি মাল রোজগার করছি, টাকা কামাই করছি, উপার্জন করছি। এই মাল প্রকৃত রূপে আমার মাল নয়, এটা আল্লাহর মাল, অতএব আল্লাহর রাস্তায় আমাকে খরচ করতে হবে। এই ভেবে কি করে দিন রাত আল্লাহর রাস্তায় মালকে খরচ করে, সিররাও ওয়া আলানিয়াতান, গোপনীয় ভাবে এবং প্রকাশ্য ভাবে। অনেক মানুষ এমনও আছে এখনো, আলহামদুলিল্লাহ, এই কথার প্রতি বিশ্বাসী এখনো আছে যে কোনো গরিব দুঃখী অসহায় মানুষ আসলে তাকে চুপি চাপি গোপনীয় ভাবে 1000, 500, 200, 100 টাকা দিয়ে দিল, কেউ যেন জানতে না পারে, দিয়ে দিল, এটাও আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর যদি এটা মনে করে একে আমি প্রকাশ্য ভাবে যদি দান করি তাহলে আমার দেখা দেখি আরো কিছু লোক দান করবে, এই মনে ভেবে যদি দান করতে পারে, আর যদি তার ভেতরে রিয়াকারী অহংকার লুকিয়ে থাকে যে আমি প্রকাশ হয়ে 500 টাকা ফকিরটাকে দিলাম, লোক বলবে সুবহানাল্লাহ, লোকটার দানই কত, 500 টাকা দিয়ে দিল, এইরকম তার অন্তরে যদি লুকিয়ে থাকে রিয়াকারী আর মানুষকে দেখাবার জন্য যদি দিয়ে থাকে দান, তো এটা শিরক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি নামাজ পড়লো মানুষকে দেখাবার জন্য সে যেন শিরক করলো, যে ব্যক্তি রোজা রাখলো মানুষকে দেখাবার জন্য সেও শিরক করলো, যে ব্যক্তি দান করলো মানুষের কাছে নাম কেনার জন্য, নাম নেওয়ার জন্য, তার অন্তরে যদি রিয়াকারী লুকিয়ে থাকে, আল্লাহ পাকে নাই বলছেন ফাকাদ আশরাকা, সে যেন শিরক করলো। তাহলে আল্লাহকে ভেবে নেকি পাবো এ আশা করে যা কিছু আপনি দান করবেন আল্লাহর রাস্তায়, আল্লাহকে ভেবে এই আশা রেখে যে আল্লাহ আমি তোমার রাস্তায় এই টাকাটা দিলাম, আল্লাহ আমি অসুখে ভুগছি, অনেক ডাক্তার দেখালাম, কবিরাজ দেখালাম,
আল্লাহ আমার এই অসুখ ভালো হয় না, আল্লাহ আমার এই অসুখ ভালো হয় না, আমি সুস্থ হতে পারলাম না, আল্লাহ তোমাকে ভেবে আমি টাকাটা দিলাম, আমার এই মালটা আল্লাহ তোমার রাস্তায় দান করলাম, আল্লাহ তুমি আমার অসুখটাকে ভালো করে দাও, আল্লাহ তুমি আমাকে সুস্থ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করবেন। তো আল্লাহ বলছেন যারা এরকম গোপনীয় ভাবে এবং প্রকাশ্য ভাবে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে অসংখ্য নেকি এবং সওয়াব আছে। আল্লাহ নিজের পক্ষ থেকে ওই সমস্ত মুমিন বান্দা বান্দীদেরকে অসংখ্য নেকি অসংখ্য সওয়াব দান করবেন। আর পরকালে কবরে, কিয়ামতে, পুলসেরাতে, হাসরে কোনো তার ভয়ের কারণ থাকবে না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় থাকবে না, কোনো জায়গায় তার কোনো ভয় হবে না, কবরেও কোনো ভয় হবে না, পুলসেরাত পার হতে কোনো ভয় হবে না, হাসরের ময়দানে হিসাব দিতে কোনো ভয় হবে না, নির্ভয় হয়ে যাবে। আর ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তাও থাকবে না। তো যার কোনো চিন্তা নাই, যার কোনো ভয় নাই, কবর হাসর বলে আর পুলসেরাত বলে, তাহলে জেনে নিতে হবে যে যার সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন যে তার কোনো ভয়ই নাই, কোনো সমস্যাই হবে না তার জীবনে, এই দুনিয়াতেও সমস্যায় পড়বে না, আর আখিরাতেও কবরেও কোন রকমের সমস্যায় পড়বে না, এটা আল্লাহ নিজে বলছে। দ্বিতীয় নম্বর আয়াত সূরা ফাতিরের 29 নম্বর আয়াত আপনাদের সামনে আমি পরিবেশন করেছি। আল্লাহ কি বলছেন? আজকে যে জালসাটা আহত করা হয়েছে এটা একটা মাদ্রাসা, হিফজুল কোরআন মাদ্রাসা। সেখানে শুধুমাত্র কোরআনেরই দার্স দেওয়া হয়, কোরআনই শিক্ষা দেওয়া হয়, কোরআন শুদ্ধ করে কিভাবে পড়তে হয়, কোনটা হুরুফ কোন জায়গা থেকে বের হবে, কেমন ভাবে শুদ্ধ করে বের করতে হবে, কোনটা হার আলিফ কোত্থেকে বের হবে, বা কিভাবে বের করতে হবে, বড় হা কিভাবে বের করতে হবে, আর ছোট হা কিভাবে বের করতে হবে, এগুলোর শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায় হিফজুল কোরআনে। আর এক ধার থেকে কোরআনকে মুখস্থ করানো হয়, হিফজে কোরআন, ছেলেরা কোরআন হিফজ করে। আর আলহামদ থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত, নাস পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত ছেলেরা কি করে, ঠোঁটস্থ করে মুখস্থ করে নেয়, একেবারে হিফজ করে নেয়, দিয়ে ফারেগ হয়। শুনলাম এখানে 3টা ছেলে ফারেগ হবে, এই মাদ্রাসায় 3টা ছেলে ফারেগ হবে, তাদের মাথায় পাগড়ি পরানো হবে 3টা ছেলে। এটা যেমন তেমন কথা বলছেন নাকি? 30 পারা কোরআন, 114টি সূরা, আর এক একটা সূরা তো বিশাল বড় বড়, সূরা আলে ইমরান, সূরা মায়েদা, তারপরে আপনার সূরা আল বাকারা, সূরা নিসা, এগুলো কি যেমন তেমন সূরা? 30 পারা কোরআন টোটালটাই মুখস্থ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা। আল্লাহ বলেন, যারা আমার এই কিতাব কি সর্বদা তেলাওয়াত করে, পড়তে থাকে, তেলাওয়াত করতে থাকে মনোযোগ দিয়ে, ইয়াতলুনা কিতাবাল্লাহ ও আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ কায়েম করে, নামাজ সঠিকভাবে আদায় করে, টাইমের উপরে আদায় করে,
খুশু খুজুর সাথে আদায় করে, ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি তাদেরকে যা মাল দান করেছি সেই মাল থেকে আমার রাস্তায় দান করে, খরচ করে, মাদ্রাসার জন্য খরচ করে, অসহায়দের জন্য খরচ করে, গরিব মিসকিনদের প্রতি খরচ করে, দ্বীন ইসলামের জন্য খরচ করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি যাহা তাদেরকে মাল দান করেছি আমার দান করা মাল থেকে তারা আমার রাস্তায় খরচ করে। আল্লাহ বলছেন এই ব্যবসাটা কেমন, কত ভালো ব্যবসা। আজকে আপনি ব্যবসা করছেন, আজকে আপনার লাভ হলো মহারাজার হাটে আপনি গেলেন, বিলাসপুরের হাটে গেলেন, ধানের বাজার গত হাটে একরকম ছিল আর আজকের বাজারে অন্যরকম হয়ে গেল, বাজারে ধস নেমে গেল, 10,000 টাকা লস হয়ে গেল, ব্যবসায় লস হবে। আবার সামনে হাট আসলো, সামনে হাটে গেলেন, বাজার করা হয়েছে, ধান বিক্রি করলেন, আবার আপনার 20,000 টাকা লাভ হয়ে গেল। দুনিয়ার ব্যবসায় লাভও হতে পারে, লসও হতে পারে। এই দুনিয়ার ব্যবসা যত রকমের ব্যবসা আছে, গরু থেকে, মুরগি থেকে, ছাগল থেকে, ধান থেকে, পাট থেকে, সরষা থেকে, গম থেকে, যত রকমের ফসলাদি আছে, ব্যবসা যত রকম করছেন আপনি, লাভও হতে পারে, লসও হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, এ পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি 3 রকমের কাজ করে থাকো, তোমরা যদি 3 রকমের কাজ করো, এই আমার কোরআন মাজিদ খানা সুন্দরভাবে এশারের নামাজ পড়ার পরে কি করলেন আপনি, সূরা মুলকটা আপনি পড়লেন, সূরা কাহাফ পড়লেন, আর কিছু পড়লেন। আল্লাহ রাসূল বলেছেন একটা হরফ যদি কেউ পড়ে আল্লাহকে ভেবে মনোযোগ দিয়ে, তাহলে একটা হরফ পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টা করে নেকি দান করবেন। এই হাফিজেরা যারা কোরআন হেফজ করছে দিন রাত, ফজরের পর, এশারের পর, মাগরিবের পর, জোহরের পর, আসরের পর 5 ওয়াক্ত যেমন নামাজ আদায় করছে, তেমনি 5 ওয়াক্ত এরা কোরআনকে রিসার্চ করছে, কোরআন মাজিদ তেলাওয়াত করছে। এই কোরআন মাজিদ তেলাওয়াত করতে হাজার হাজার শব্দ তারা দিনে রাত্রে 24 ঘন্টায় পাঠ করছে। আল্লাহ তাদের নেকির খাতায় অগণন অসংখ্য নেকি লিখতে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআন পড়ার সওয়াব কত! আপনি নামাজ পড়ার পরে, ফজরের নামাজ পড়ার পরে কোরআন খানা নিয়ে আল্লাহকে ভেবে ইখলাসের সাথে, ঈমানের সাথে আপনি কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াত আপনি পড়ছেন, পড়তে লাগলেন, আপনার যেটা ইচ্ছা, যেটা আপনার সহজ, কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি তেলাওয়াত করেন। লাইন নাকি? আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলছি আপনাকে, কোরআন মাজিদ আল্লাহ বলছেন এই ব্যবসাটা কত ভালো। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে,
আপনাকে একটা কথা বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি এই সূরাতুল মুলক শোয়ার আগে প্রতি রাতে পড়ে শুধবে, যদি খোদা না খাস্তা লোকটা মরে যায়, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে নাজাত দান করবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআন মাজিদ পড়া আর শিখা আর শিখানো, এটা আমাদের জন্য কত লাভদায়ক। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করলো। নামাজের কথা আর কি বলবো, প্রতি জুমায় বলা হচ্ছে। এখনো অনেক ভালো ভালো মানুষ, আর ভালোই কি করে বলা হবে ওকে, মানে চালাক, দুনিয়ার ব্যাপারে অনেক কিছু অভিজ্ঞতা আছে, জ্ঞান গরিমা সবকিছু আছে, যথেষ্ট আল্লাহ তাকে বিবেক জ্ঞান দিয়েছে, অথচ নামাজটা পড়ে না, সবকিছু করছে, নামাজ পড়তে পারে না। এখনো মসজিদ যেতে পারিনি, এর থেকে হতভাগা আর কে হতে পারে। এখনো এই যুগে, এত শিক্ষিত যুগে, কোরআন হাদিসের যুগে মানুষ এখনো কেন মূর্খ হয়ে থাকবে, জাহেল হয়ে থাকবে? মাদ্রাসার কমিটি আর মসজিদের কমিটি আর জালসার কমিটি, এরা নামাজ পড়ে না, ও আবার সেক্রেটারি হবে, ও নাজেম হবে, ও সভাপতি হবে, ও ক্যাশিয়ার হবে, নামাজ পড়ে না। এটা আবার কেমন কথা? ওকে তো একটু লজ্জা করা উচিত যে আমি নামাজই পড়ি না, আমি এই পোস্টের তো যোগ্যই নই, উপযুক্ত নই, আমি এই পদ নিব কেন? আর দেখেন বেশিরভাগ মানে নামাজ নাই, অথচ বড় পদ নিয়ে বসে আছে। বড় পদ, মাদ্রাসার বড় পদ, ঈদগাহের বড় পদ, তারপরে জালসার বড় পদ, গ্রামের একজন মান্যগণ্য, তাকেই মানুষ মানছে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করল। নূহ আলা মাদানী বলছিলেন সেদিন, আপনারা জানেন, শুনেছেন, যে নামাজ স্বামী যদি পড়ে, স্ত্রী না পড়ে, তাদের বিবাহ থাকবে না, বিবাহ থাকবে না। যেই কবরস্থানে মুসলমানদেরকে, নামাজিদেরকে দাফন করা হচ্ছে, সেই কবরস্থানে বেনামাজিকে দাফন করা যাবে না। সৌদি আরবের বড় আলেমদের ফতোয়া, এবং এটা জটিল ফতোয়া, চূড়ান্ত সিদ্ধান্ত। যেই কবরস্থানে নামাজিদেরকে দাফন করা হবে, সেইখানে বেনামাজিকে দাফন করা যাবে না। স্ত্রী যদি বেনামাজি হয়, স্বামী যদি নামাজি হয়, তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, বিবাহ থাকবে না। এতগুলো ফতোয়া আর মশলা জানার পরেও আমরা এখন নামাজ পড়ছি। কিছু গ্রামের লোক আছে, না হলে ওকে 10 বার বলা হয়েছে, 10 বার নামাজ পড়ো জি ভাই, নামাজ পড়ো। তুমি হাঁটা চলা ফিরা সবই করতে পারছো, হাঁটতে হাঁটতে গুদলি চলে যাচ্ছ বাজার, বাজার করে নিয়ে চলে আসো, কি সুন্দর। আর পাশে মসজিদ বলে যেতে পারি না, নামাজ পড়তে পারি না, রুকু করতে পারি না, সিজদা করতে পারি না। মানুষকে তো, মৌলভী সাহেবদেরকে তো বলে বলে, ফাঁকি দিয়ে কথা বলে কোন রকম বুঝিয়ে দিয়েছো, আল্লাহকে সেদিন কিভাবে বুঝাবা? কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পাকে বাড়িয়ে দিবেন, আর বলবেন, দুনিয়ার সমস্ত মানুষকে, মানুষ তোমরা সাজদা করো। সাজদা করতে বলা হবে, আল্লাহ বলবেন সাজদা করো, কিন্তু তারা সাজদা করার চেষ্টা করবে, তাদের কোমরটা তক্তার মতো হয়ে, লোহার মতো হয়ে শক্ত হয়ে যাবে, আল্লাহকে সাজদা করতে পারবে না, আল্লাহর সামনে তারা ঝুঁকতে পারবে না। এই জন্য পারবে না, দুনিয়াতে আল্লাহ
আলেমদের মাধ্যমে, নবীদের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে নামাজের কথা সুন্দরভাবে আল্লাহ তাআলা বলে দেওয়ার ব্যবস্থা করেছিল। মানুষ সবাই জানতে পেরেছিল মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমি, একজন মুসলমান, আমাকে নামাজ পড়তে হবে। এ কথা জানার পরেও নামাজ পড়েনি। এই জন্য ফালা ইয়াস্তাতিউন, আজকে তারা সিজদাও করতে পারবে না, রুকুও করতে পারবে না। এরকম পরিস্থিতি তাদের হয়ে যাবে। ব্যবসা, ভালো ব্যবসা কি? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আপনি যত কিতাব আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, আপনার অন্তরের যত ময়লা মাটি আছে পরিষ্কার হয়ে যাবে, আপনার যত রকমের গুনাহ আছে মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আপনার গুনাহ থেকে মুক্ত করে দিবে, পাক পরিষ্কার করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না হাযিহিল কুলুব তাসদাউ, নবী আমার বলছেন ইন্না হাযিহিল কুলুব তাসদাউ, এই মানুষের অন্তরগুলিতে মরিচা পড়ে যায়, এই সমস্ত মানুষগুলার দিল গাফেল হয়ে যায়, অলস হয়ে যায়, শয়তানের চক্রান্তে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গাফলাতি করে, নামাজ থেকে সুস্তি করে, নামাজ পড়ে না, 4 দিন পড়লো আবার ছেড়ে দিল, 1 মাস পড়লো আবার ছেড়ে দিল, রমজানে পড়লো আবার ছেড়ে দিল, গোটা বছর নাই, এবার রমজান আসলো পাক্কা নামাজি হয়ে গেল। তো এরকম মানুষের অন্তরে কি হয়ে যায়? জং লেগে যায়। জং কেমন? যেমন কামা ইয়াস্তাউল হাদিদ, যেমন লোহায় জং লেগে যায়, লোহাটা পানিতে পড়ে থেকে থেকে মাটিতে দীর্ঘদিন যখন পড়ে থাকে লোহাতে জং ছুটে যায়, জংটাকে কি জং লেগে যায়, জংটাকে ছুটাতে হয় কিভাবে? মিস্ত্রির কাছে নিয়ে যাওয়া হয়, আগুনে তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়, যখন লাল দগদগে হয়ে যায় তখন লিহির ওপরে রেখে হাতুড়ি মেরে মেরে ওই লোহার জংগুলা ছুটায়। এইরকম মানুষের অন্তরে জং লেগে যায়, জং ছুটাতে হলে ঘন ঘন আপনাকে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। এটা ব্যবসা হলো বড় ব্যবসা। আল্লাহ নিজে বলছেন এই ব্যবসায় কোনোদিন জীবনে লস হবে না। আল্লাহ রাসূলের সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তরে যদি এরকম জং লেগে যায় তাহলে জং ছুটাবো কি করে? কি ওষুধ খাবো? কি ওষুধ দিয়ে অন্তরের জং ময়লা ছুটাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে ওমা জিল্লাহু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাসরাতু তেলাওয়াতিল কোরআনে, কাসরাতু যিকরিল মাউতে ওয়া তেলাওয়াতিল কোরআনে, বেশি বেশি করে মরণকে স্মরণ করতে হবে। তোমার প্রতিবেশী মারা গেল, তার জানাজা পড়ে আসলে তোমাকে ওই একদিন মরতে হবে। কবরে তোমার সঙ্গী হবে না, তো কবরে কাউরির সাথী হবে না, কবরে কোনো রকমের বিছানা হবে না, জানলা হবে না, দরজা হবে না, অন্ধকার জায়গায় 3.5 হাত মাটির তলে তোমাকে শুয়ে থাকতে হবে। ওরে মানুষ, একবার যদি গবেষণা করো, একবার যদি চিন্তা করো, একখানা ঘরে দরজা জানলা বন্ধ করে দিয়ে থাকতে ভয় লাগে অন্ধকারে, তাহলে বলুন যদি একটা ঘরে থাকতে ভয় লাগে, মাটির নিচে কেউ কোনো কাউরির সারা শব্দ পাওয়া যাবে না, কোনো মানুষ সঙ্গী হবে না, স্ত্রী সঙ্গী হবে না, বাবা মা সঙ্গী হবে না, কেউ তোমার সাথে থাকবে না, একাই অন্ধকার কবরেই পড়ে থাকবে। বলো দেখি, মানুষ যদি একবার গবেষণা করে, একবার চিন্তা করে, আল্লাহ এই কবরে কি করে শুয়ে থাকবো, এই মাটির ভিতরে আমি কি করে পড়ে থাকবো, যুগ যুগ ধরে, কাল কাল ধরে, কিয়ামত পর্যন্ত আহওয়ালে বারজাখের জীবনে এখানে আমাকে শুয়ে থাকতে হবে, পড়ে থাকতে হবে। যদি এই বলে একটু গবেষণা করেন তাহলে নিশ্চয় আপনার ঈমানটা বৃদ্ধি পাবে। আর বেশি বেশি করে যদি কোরআন আপনি পড়েন তাহলে আপনার অন্তরের জংটা ছুটে যাবে। কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন, কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। এই ব্যবসাটা কত ভালো। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা এই আয়াতে 3টা কথা বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন মাজিদকে বেশি বেশি করে পড়ে, তেলাওয়াত করে আর গবেষণা করে, পড়ে আর গবেষণা করে। আল্লাহ কি বলেছে?
আল্লাহ এখানে কি বলছে? তো আমরা তো হাহাল্লা আদরি কিছু জানি না, কোরআন কোন রকম বানান করে পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরকম করে পড়ি। এলে উচ্চারণ হলো। বলছে মৌলভী সাহেব ভালো করে শিখতে পারিনি, মক্তবে গেছি, মক্তবের মৌলভী শিখাচ্ছে ওইগুলা বানা চলবে না, এরকম মগর ধরবে আল্লাহ কবরে। কেন? তুমি যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, কোরআন শুদ্ধ করে পড়তে শিখতে হবে, জানতে হবে। তুমি যদি না জানো, কাল কিয়ামতের দিনে ওই গার্জিয়ানকে জিজ্ঞেস করবে, তোমাকেও জিজ্ঞেস করবে, আল্লাহ ছাড়বে না। তোমার উপরে শিক্ষা ফরজ ছিল, তালাবুল ইলমি ফরিজা আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে শিক্ষা অর্জন করা অপরিহার্য। খালি পড়তে শিখলে হবে না, সেই কোরআনের অর্থ মানে ব্যাখ্যা বুঝে পড়তে হবে। এতে আপনার অন্তরের মরিচা দূর হবে। এটা বড় ব্যবসা। আর আল্লাহ বললেন ওয়া আকামুস সালাহ, যারা নামাজ আদায় করে, যারা নামাজ পড়ে প্রকৃত নামাজি, তাদের চেহারা দেখবেন, দেখতেই ভালো লাগে, আলাদাই লাগবে। আর যারা কমিনাগিরি করে শুয়ে আছে, বেলা 10টা হয়ে গেছে উঠিনি, 9টা হয়ে গেছে উঠিনি, মুখে চোখে কানে শয়তান যে কয়বার পেশাব করেছে, কান আর মুখ আল্লাহ ভর্তি করে দিয়েছে শয়তানে পেশাব করে, শুয়েই আছে। 10টা হলো তারপর উঠবে। এর নামাজি। আল্লাহ বলছেন ভালো ব্যবসা ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করেছে। আর কি করেছে? ওয়া আনফাকু, যারা আমার রাস্তায় খরচ করেছে, মিম্মা রাযাকনাহুম, আমি যাহা তাদেরকে দান করেছি, যাহা মাল উপার্জন করেছে, উপার্জন করা মাল থেকে আমার রাস্তায় খরচ করেছে, সিররা ওয়া আলানিয়াতান, গোপনীয় ভাবে এবং প্রকাশ্য ভাবে। আল্লাহ পাক বলছেন এই ব্যবসাটা কত বড় ব্যবসা। আল্লাহ বলছেন ইয়ার জোনাতে যারা তাল্লান তাবোরা, এই ব্যবসায় কোনোদিন জীবনে লস হবে না, জীবনে ঘাটতি হবে না, জীবনে ক্ষতিগ্রস্ত হবে না। এই 3টা কাজ যে করতে পারবে, এই 3 রকমের ব্যবসা যে করতে পারবে, আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন, লান দিয়ে বলছেন, লান লান। আল্লাহ বসে আছেন, লান মানে কখনোই না, কোন সমাজেই ওই লোকটা লসে পড়বে না, ঘাটতিতে পড়বে না, তার ব্যবসায় লস হবে না, হবে না, হবে না। লান্তাবুরা এরকম এমন একটা ব্যবসা। বেরাদান ইসলাম, আপনাকে কয়েকটা হাদিস বলি। একটা হাদিস হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী, তিনি নিজে বর্ণনা করছেন। আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী বর্ণনা করছেন, ওয়ান জাইনাবা ইমরাতে আব্দুল্লাহ বিন মাসউদিন, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে ওয়াজ করলেন, দান করার বিষয়ে ওয়াজ করলেন। কি বললেন? তাসাদ্দাকনা ইয়া মা'শারান নিসাই ওয়ালাউ মিন হুল্লিয়াকুন্না, ওরে মহিলার দলেরা, তোমরা আল্লাহর রাস্তায় দান করো। তোমাদের কাছে টাকা নাই, তোমার কাছে পয়সা নাই, তোমার কাছে খেজুর নাই, তোমার কাছে কোনো রকমের খাদ্য নাই, দ্রব্য নাই, তো ওয়ালাউ মিন হুল্লিয়াকুন্না, তোমার যদি নাকের গয়নাও হয়, কানের গয়নাও হয়, হাতের পলাও হয়, পায়ের গয়নাও হয়, তাহলে এই গয়নাগুলো তুমি আমার রাস্তায়, আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ রাসূল বললেন আল্লাহর রাস্তায় নিজের গয়নাগুলো হলেও দান করো। ওয়ালাউ মিন হুল্লিয়াকুন্না। তখন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ফারাজাতু ইলা আব্দুল্লাহ, আমি আমার স্বামী আব্দুল্লাহ বিন মাসউদের কাছে এসে বললাম যে আব্দুল্লাহ বিন মাসউদ, ফাকুলতু লাহু, আমি তাকে বললাম, ইন্নাকা রাজুলুন খাফিফুন
জাতুল ইয়াদে, ওগো আমার স্বামী, আপনি তো একজন অসহায়, আপনি তো একজন গরিব মানুষ, আপনার কাছে কিছু টাকা নাই, পয়সা নাই, অসহায় মানুষ, আমার কাছে কিছু আছে মাল। ওয়াইন্না আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাদাকাতে, আল্লাহর নবী আমাদেরকে দান করতে বলেছেন, আর বলেছেন হে মহিলার দলেরা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো। দান করার যদি কিছুই না থাকে, ওয়ালাউ মিন উল্লিয়ে কন্যা, তোমাদের যদি গয়না গাঁটি থাকে তাহলে সেগুলাও তোমরা দান করো। অতএব আপনি যান ফাতি হে ফাসআলহু, আপনি আল্লাহর নবীর দরবারে যান আর গিয়ে বলে আতাজিও আয়াজিও ফামা আয়াজিও আন্নি, আমি যদি আপনাকে, যেহেতু আপনি অসহায়, আপনি গরিব, আমি যদি আমার এই মালগুলাকে দান করি আপনাকে, এটা জায়েজ হবে কি হবে না? ধরুন আপনার একটা কাকাতো ভাই খুব গরিব, অসহায়, একবারে অসহায় গরিব, কিচ্ছু নাই, নিঃস্ব, আর আল্লাহ আপনাকে যথেষ্ট মাল দিয়েছে, তো আপনি ওই মাল যে দান করবেন, দেওয়াটা উচিত আপনার কাছের লোককে আগে। আপনার বাবা যদি গরিব হয় আপনার বাবাকে দেওয়া উচিত, আপনার ছেলে যদি গরিব হয় আপনার ছেলেকে দেওয়া আগে উচিত, আপনার গ্রামের লোক যদি অসহায় গরিব হয় আপনার গ্রামের লোককে আগে দেন, এটা উচিত। তো ঠিক আছে, হ্যাঁ ইনশাআল্লাহ করে দেব, ঠিক আছে, আগে লিস্ট জি ঠিক হ্যাঁ। তো হাদিসটা বলে দিচ্ছি খুব সংক্ষিপ্ত আকারে। হ্যাঁ, তো হাদিসটা হলো, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আপনি তো অসহায় গরিব, তো আমি দানটা অন্য কাউকে না দিয়ে যদি আপনাকে দানটা করি, তো এই দানটা আমার পক্ষ থেকে জায়েজ হবে কি হবে না? আপনি আল্লাহ রাসূলকে যান, ফাতিহে ফাসআলহু, আল্লাহ রাসূলের কাছে যান আর আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন, আর যদি না হয় ওয়াইল্লা সারাফতুহা ইলা গায়রিকুম, যদি এটা জায়েজ না হয় আমার জন্য আপনাকে দান করা, তাহলে আমি অন্য কাউকে দেব, অন্য কারোর কাছে দান করব আমি। তখন আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন যে আমি কি বলে যাব, বাল ইতিহে আনতে, তুমি যাও। তখন হাজরাতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ফাকালাত ইন তালাকতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম, যাওয়ার পরে দেখছি আল্লাহ রাসূলের গেটের সামনে ফাইজান ইমরাতুম মিনাল আনসারি বিবাবে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজাতুহা। তো জাইনাব বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার সামনে গিয়ে দেখছি যে একটা মহিলা, আনসারি মহিলা, আনসার গোত্রের একজন মহিলা দাঁড়িয়ে আছে, আর আমিও সেখানে গিয়ে পৌঁছালাম, তার কাছে জানলাম, তো আমি যেই কাজে গেছি সেই কাজে ও গেছে, তার মানে ও ওর স্বামীকে দান করবে। এই মশলাটা ফতোয়াটা জিজ্ঞাসা করতে গেছে, ওর স্বামী হলো গরিব আর ওর কাছে কিছু মাল আছে, মালটা বাইরে যদি দান না করে নিজের স্বামীকে দিই তাহলে এটা জায়েজ হবে কিনা, এই মশলাটা, এই ফতোয়াটা জানার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। কিন্তু হাজরত জাইনাব বলছেন ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد উলকিয়াত আলাইহিল মাহাবাত, কোন সাহাবী ভয়ে আল্লাহ রসুলকে কোন প্রশ্ন করলে ভয় পেতেন, কি করে নবীকে প্রশ্ন করব, ভয় লাগছে, নবী হয়তো রেগে যাবেন, নবী হয়তো মনে দুঃখ পাবেন, মনে ইতস্তবোধ মনে করত, কণ্ঠিত হতো, কি করে জিজ্ঞাসা করব। হাজরাতে জাইনাব এবং আনসারী মহিলা দাঁড়িয়ে আছে, ভয়ে কিছু বলতে পারে না, ভয়ে কিছু বলতে পারে না। হাজরাতে জাইনাব বলছেন
এর মধ্যে ফাঁকা রাজা আলাইনা বেলাল, বেলাল গেটের দিকে আসলেন। তখন আমরা বললাম যে গিয়ে নবীকে বলো যে দুইজন মহিলা আন্না ইমরাতাইনে বিলবাবে, দুইজন মহিলা গেটের সামনে দাঁড়িয়ে আছে। তাস আলানেকা আতাজিও আনহুমা সাদাকাতো আলা আজওয়াজিহিমা আও ওয়া আলা আইতামিন ফি হুজুরিহিমা। মশলা জিজ্ঞাসা করতে এসেছেন যে বেলালকে বলছেন, বেলাল তুমি যাও আর আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করো এই মশলাটা। আর কিন্তু বলিও না যে কোন মহিলা দাঁড়িয়ে আছে গেটে, এই কথাগুলা কিন্তু নাম আমাদের উল্লেখ করিও না, বলিও না। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আন্না ইমরাতাইনে বিলবাবে, দুইজন মহিলা এসেছে গেটের সামনে দাঁড়িয়ে আছে। তাস আলানিকা, আপনাকে প্রশ্ন করছে, প্রশ্ন করে পাঠিয়েছে যে তারা তাদের স্বামী, অসহায় স্বামীকে কিছু তার ব্যক্তিগত মাল দান করবে, এই দানটা জায়েজ হবে কি হবে না, তারা কিছু ইয়াতিম অসহায় শিশু বাচ্চাদেরকে লালন পালন করছে, তাদের উপরে এই মাল খরচ করতে পারবে কিনা, এই মশলা আপনাকে জিজ্ঞাসা করার জন্য এসেছে। তারা গেটের সামনে দাঁড়িয়ে আছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানহুমা, তারা কে, মহিলাগুলো কে দাঁড়িয়ে আছে বলো না। তখন বলছে ইমরাতুম মিনাল আনসারে ওয়া যায়নাব, একজন আনসার গোত্রের মহিলা আর একজন হলো যায়নাব। আল্লাহ রাসূল বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আইয়ু যায়ানে, যায়নাব তো অনেকগুলো আছে মহিলা, কোনটা যায়নাব? তখন বলছেন ইমরাতু আব্দুল্লাহ ইবনে মাসউদিন, যায়নাবের মানে হলো আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী দাঁড়িয়ে আছে। তারা মশলা জিজ্ঞাসা করছে, তাসআলানেকা, আপনাকে জিজ্ঞাসা করছে এটা জায়েজ হবে কি হবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, কি বলছেন উত্তরে? লাহুমা আজরানে, তাদের জন্য ডবল সওয়াব আছে, ডবল সওয়াব। একটা দান করার সওয়াব, আর একটা হলো আজরুল কারাবা। এটা কেরাবাত মানে কাছের লোককে দান করা, এটা আরো নেকির কাজ, এটা আরো পুণ্যের কাজ। দান করা তো নেকির কাজ, হ্যাঁ। একটা হলো আজরুল কারাবা ও আজরুস সাদাকা, দুই ডবল নেকি পাবে, ডবল নেকি। একটা নিজের কাছের লোককে দান করা, হ্যাঁ, আর একটা হলো দান করা, এই দুই ডবল নেকি পাবে। তাহলে বুঝতে পারা গেল কি হাদিস থেকে এই কথাটাই বোঝা গেল, যদি আপনার কাছের লোক, সেই শত্রুতা থাক আর দুশ্মনী থাক আর যেই থাক না কেন, শত্রুতা করে আপনি বিলাসপুরে দিতে যাবেন ওই গরিবকে খুঁজে খুঁজে, আপনার নিজের মাল তাকে দান করতে যাবেন, আর আপনার গ্রামের অসহায় এমনি অসহায় ওই ঘুরে বেড়াবে, তাকে আপনি দান করবেন না, এটা কিন্তু হাদিস কোরআন বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তু খাজু মিন আগনিয়াইহিম ওয়া তুনফাকু আলা ফুকারাইহিম, যেই গ্রামের ধনীদের কাছ থেকে যাকাতের মাল নেওয়া হবে, সেই গ্রামের গরিবদেরকে, অসহায়দেরকে আগে দিতে হবে, তারপরে শরিয়াবাদে দাও, তারপরে বিলাসপুরে দাও, তারপরে রাখালখালী দাও, তারপরে নাজিরপুরে দাও, তারপরে ফতেপুরে দাও, এই করে করে একটা সিরিয়াল আছে। মাশাআল্লাহ, তাহলে আমার কাজ শুরু। আচ্ছা, এটা মৌলভী কি নাম ছিল আর শাকির, মৌলভী শাকির বাবার নামে 500 টাকা দান করেছে। আর মতিউর রহমান দেখলাম যে আসতে এদিকে, এত কি একদম বেকার হলে হবে? 1000 টাকা দিয়ে হবে না শুরু, কাজ খুব খারাপ হয়ে গেল, হালকা হয়ে গেল। আর কে? মাশাআল্লাহ, আমার বাবা জীবন হাজী সাহেব আমার মাহের জন্য 2000 টাকা নগদে দান করেছে, বেনামিতে 200 টাকা দিয়েছে। আর মৌলভী শাকের বাবার জন্য, মৃত্যু বাবার জন্য 500 টাকা দান করেছে। মতিউর রহমান সাহেবের দান এখনো আমি কিন্তু পেন্ডিং এ রাখছি, কারণ যে দেওয়ার ক্ষমতা আছে ওনার তো 10,000 টাকা, 1000 টাকা কেন দিবেন?
যাই হোক, ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগারে আলাম, তোমার বান্দারা 500 করে, 1000 করে, 200 করে, আল্লাহ 2000 করে দান করেছে। সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করো আল্লাহ। দানকারীকে তুমি দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। ইয়া ইলাহাল আলামিন, কবরে চলে গেছে, কেউ অসুস্থ আছে, তাদের জন্য আল্লাহ দানগুলো করেছে, আল্লাহ তাদের নিয়াত উদ্দেশ্য তুমি পূরণ করে দাও। আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আবার মতিউর রহমান 500, আরো 1000 নিতে হবে, 2000 আর 500 দেন, লেখা দিচ্ছি, দিয়ে দিবেন 2 দিন পরে। মতিউর রহমান 2000 টাকা, মাশাআল্লাহ। ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগারে আলাম, মতিউর রহমান 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহ দানকে তুমি কবুল করো, আল্লাহ তার অসুখকে ভালো করো। আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন সুম্মা আমিন। এটা লিস্ট করেছেন নাকি? এটা কি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। এবারে আমি নামগুলো ডাকছি, খুব তাড়াতাড়ি আসবেন। আর আমার পরে আরো 2 জন যেহেতু বক্তা আছে, আমি সময় বেশি নেব না। নগদ দিয়ে দিল, মাশাআল্লাহ, মতিউর রহমান নগদ দিয়ে দিয়েছে। আচ্ছা, আমার লালচাঁদ ভাই নাম আছে তো? কই লালচাঁদ? ওপরে নাম 100 কেজি ধান। আচ্ছা আচ্ছা, 1000 টাকাটা কম হয়ে গেল, 2000 আর 1000 দিয়ে দাও। ভাই ছোট ভাই 1000 দিয়ে দাও। 1 কুইন্টাল ধান নাকি? 1 কুইন্টাল ধান আর 1000 টাকা, আর 500 টাকা দিলে ভালো হতো। আর 500 টাকা দিন, থাকলে দেন, দিয়ে দিবে। হ্যাঁ, লালচাঁদ ভাই আমার 1500 টাকা, 1000 টাকা নগদ, 500 টাকা বাকি, আর 1 কুইন্টাল ধান, মাশাআল্লাহ। এবারে আমি নামগুলো বলছি। সৈবুর রহমান, সৈবুর রহমান মফিজউদ্দিনের ছেলে, তাই তো? সৈবুর রহমান, দেরি করবেন না, খুব চটচট করে আসেন। তারপর ইমরুল কি হয়ে গেছে? আচ্ছা, ইমরুল হক, আপনাকে ডাকা হচ্ছে, আপনি আসুন। সৈবুর রহমান, আপনাকে ডাকা হচ্ছে, আসুন, দেরি করবে না, দেরি করলে সময় নষ্ট হবে। বাহাদুর 2000 টাকা। তারপরে আনারুল হক, এই আনারুল হক বলতে মতিউর রহমানের ছেলে আনারুল। আচ্ছা আচ্ছা। তারপরে লালচান হয়ে গেল। বারিক সর্দার, আব্দুল মাতিন, বারিক সর্দার, আপনাকে ডাকা হচ্ছে। তারপরে মুক্তার আলী, 100 কেজি ধান আর 1000 টাকা দিব বলেছে। আচ্ছা আচ্ছা, তাহলে মুক্তার আলী 1 কুইন্টাল ধান আর 1000 টাকা, তাহলে এরাও দিয়েছে বোধহয়। আনারুল দিয়েছে 3000 টাকা, আর ইমরুল দিয়েছে অলরেডি 3000 টাকা, এগুলো দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তাহলে বারিক সর্দার 1000 টাকা, মুক্তার 1 কুইন্টাল ধান আর 1000 টাকা। নাজির হোসেন, এটাকে এটা লিখিয়েছে, দেয়নি না? এত নাজির হোসেন আসেন। নাজির হোসেন চিনতে পারলাম না যে। আচ্ছা, ও আচ্ছা, নাজির হোসেন, হ্যাঁ হ্যাঁ, আপনি আসেন, আপনাকে ডাকা হচ্ছে। নাজির হোসেন, আচ্ছা, মুর্শিদের আব্বা নাজির হোসেন, আপনি আসেন। তারপরে আব্দুল মাতিন, আব্দুল মাতিন সাইদ আলী তো? আচ্ছা, 100 কেজি মানে 1 কুইন্টাল ধান আর 2000 টাকা প্রতিশ্রুতি দিয়েছে। এখানে এসে বললে ভালো হতো আর কি। তারপরে মইনুল হক 40 কেজি 1000 টাকা, এটা মইনুল হক, এই মইনুল হক নাকি? আচ্ছা, নিয়াজুদ্দিনের ছেলে। তারপর আজিজুল হক 2000 টাকা কম হয়ে গেছে, ধান টান নাই। এই আজিজুল হক তো আপনার চাচা, দামটা কম হয়ে গেছে। আজিজুল হক ভাই, আপনি আসেন একটু। আজিজুল হক 2000 টাকা, ধান টান নাই। তারপরে আজাবুল ভবেশ, ওনাকে বিয়ে হলো, আব্দুর রাজ্জাকের ভাই, ফারুক সাহেবের ভাই ভবেশ। আজাবুল হক উর্ফে ভবেশ 1 কুইন্টাল ধান আর 2000 টাকা দিব বলেছে কিনা? ইনশাল্লাহ দিয়ে দিবে।
তারপরে জিয়াউল হক মরল নাকি 1000 টাকা আর 50 কেজি ধান। তারপরে আশরাফুল, এটা আশরাফুলকে জিয়াউলের ছেলে 500 টাকা। আচ্ছা, তারিকুল হক 1000 টাকা, খাড়ি শরিয়াবাদ তারিকুল নাকি। তারপরে মোহাম্মদ ফারুক 10,000 টাকা, সেক্রেটারি। ফারুককে ডাকা যাবে আর সেক্রেটারিকে? কই সেক্রেটারি সাহেব আসেন? ফারুক সাহেব আর আইজুল হক সাহেব, আপনাদেরকে ডাকা হচ্ছে, তাড়াতাড়ি আসেন। তারিকুল হক, এটা তারিকুল হলো খাড়ি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো ফারুক সাহেব আপনাকে ডাকা হচ্ছে, একটু আসেন তাড়াতাড়ি। 10,000 টাকা দিয়েছেন আর তো আর 10,000 টাকা দাবি করছি, নাহলে এখানে 5,000 টাকা যোগ করেন, 5,000 টাকা যোগ করেন, দিয়ে দেবে। আসবে কি আসবে না এখন? হ্যাঁ, তো ফারুক সাহেব 10,000 টাকা দিয়েছেন প্রতিশ্রুতি দিব বলে। তারপরে কাবাতুল্লাহ 5,000 টাকা দিয়ে, অবস্থা খুব ভালো নাই, একে আর কিছু বলা যাবে না। তারপর আলাউদ্দিন লৌহ ভান্ডার, কই? হ্যাঁ, কই দাদা? আলাউদ্দিন সাহেব থাকলে তো হয়। খাড়ি রফি মারা গেছে আর পোতা দিয়েছে 500 টাকা, মাশাআল্লাহ। তারপরে দেরি করিয়েন না, কাবাতুল্লাহ 5,000, আলাউদ্দিন লৌহ ভান্ডার, আর মানিরুলের যে কম হয়ে গেছে 12,000 টাকা, 15,000 তো কম সময় দিবে। মানিরুলের 15,000 টাকা বসাও তো, বসাও, দিয়ে দেবে। মানিরুল 15,000 টাকা বসালাম আপনার, কোনো অসুবিধা নাই। মানিরুল 15,000, আলাউদ্দিন সাহেব 30,000 টাকা বসান, 25,000 আছে, 30,000 টাকাটা উঠিয়ে দেবে 2-4 দিনের মধ্যে। বাস, লৌহ ভান্ডার আলাউদ্দিন 30,000, 25 উনি বলেছিলেন, আমি 5,000 করলাম আর কি, 30,000। মানিরুল 15,000। তারপরে কামরুল মাওলানা নাকি, টাকা কই? কই কামরুল? মৌলভী কামরুল কই জি ভাই? মৌলভী কামরুল হক, এরকম পাশে না থাকলে হয়? মৌলভী কামরুল হক। তারপরে ভাই জামরুল নাকি, পিতা সামেদ আলী। হাজি আব্দুর রহিম সাহেবকে দেখছিলাম তো, একটু আগে দেখলাম তো, এখন কই? হাজি আব্দুর রহিম সাহেব, নাসির উদ্দিন সাহেব, নাসির উদ্দিন বলতে হাজি আব্দুর রহিমের ছেলে। তারপরে কই নাসির উদ্দিন সাহেব, একটু আসেন, নাসির উদ্দিন সাহেব। তারপরে ডাক্তার জাহাঙ্গীর, মাস্টার আব্দুল লতিফের ছেলে। একটাও যে না রে বাবা, কিছু কয়েছ দিবে পার্টি দাও, তোমার মার নামে দিলে, মাশাআল্লাহ। আব্দুল কাবাতুল্লাহর ছেলে, কাবাতুল্লাহর ছেলে মায়ের জন্য 500 টাকা দান করেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, তো এদের দানগুলো লেখা হয়নি। হাজি আব্দুর রহিম, তারপরে জামরুল হক, কামরুল হক মৌলানা, তারপরে নাসির উদ্দিন, এরাই 4 বাবাটা। তারপরে ডাক্তার জাহাঙ্গীর, তারপরে কালু আব্দুল লতিফ, আব্দুল লতিফের ছেলে নাকি? আচ্ছা আচ্ছা। তারপরে জিয়ারুল হক, জিয়ারুল হক মতিউর রহমানের ছেলে। এদেরকে তো থাকা দরকার স্টেজের আশেপাশে, কাউকে যে দেখতে পাচ্ছি না। তারপরে এটা কি লেখা আছে? শফিকুল, শফিকুল কালু, আচ্ছা আচ্ছা, ওই কালু, হ্যাঁ হ্যাঁ, জিয়ারুলের ভাই শফিকুল, ওর নাম মোহাম্মদ শফিকুল। জলদি এসো জলদি। মতিউর রহমান, এটা কোন মতি? এটা আলাদা। আর জাউল হক, এত হয়ে গেল, ওটা মতিউর রহমান হয়ে গেল। তারপর আর জাউল হক, আর জাউল হক মানে দক্ষিণ পাড়া নাকি? আচ্ছা। তারপর মুসা আলী খাড়ি, কই মুসা আলীকে দেখলাম যে, কই মুসা আলী জি? রফিজুদ্দিনের ছেলে মুসা আলী, মেয়ে লোকের কাছে দান করছে।
তারপরে কে মাইনুল হক, এটা কি লিখেছে? ঝলঝলি। ও মাইনুল হক কই মশাল এদিকে ফের 80 এবার 80 হয়ে যাবে। তারপর মাইনুল হক ঝলঝলি। শফিকুল, এটা কোন শফিকুল? আচ্ছা আচ্ছা আচ্ছা। রাকিবুল, রাফিকুল, রাফিকুল, আনিকুল, আচ্ছা শফিকুল, 3 ভাই। তারপরে মুজাহির, রবিউল, রবিউল ইসলাম। তোমার কি রবিউল? তো ওই তো বাজু আর খাড়ি আছে ওখানে, আছেন মোহাম্মদ রবিউল, আছেন বাবজি? নাম লেখাতে যে টাকার অ্যামাউন্ট লেখা নাই। তার আব্দুর রহমান মাস্টার, বাবজি আপনার নাম লেখা আছে? জি, যা দেবেন দেন, ঝেড়ে দেন দেন। ইয়াকুব আলী, সব পটি আছে পাশে, বাস এনে মকুফ। 10,000 জমে দেন, ঝামেলা শেষ হয়ে যাবে। দেন, হয়ে যাবে 10,000। হ্যাঁ 5,000 লেখেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। আচ্ছা আচ্ছা, 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি, 10,000 টাকা। রবিউল ইসলাম, রবিউল ইসলাম 10,000 টাকা। মাশাআল্লাহ। ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগারে আলাম, তোমার যে সমস্ত বান্দারা 500, 1000 করে, 2000 করে দান করেছে মাওলা, সকলের দানকে তুমি কবুল করে নাও, সকলের মনের উদ্দেশ্যে তুমি কবুল করে নাও। ইয়া ইলাহাল আলামিন, রবিউল ইসলাম বাবজি আমার 10,000 টাকা দান করেছে। বাবা নীরব কবরে শুয়ে আছে, কি অবস্থায় আছে জানি না। ইয়া ইলাহাল আলামিন, আল্লাহ তার বাবাকে তুমি সুখে রাখো, আল্লাহ তার কবরকে প্রশস্ত করো, আল্লাহ তার কবরকে উজ্জ্বল করো। রব্বুল আলামিন কবরের বিপদ থেকে উদ্ধার করো। রব্বুল আলামিন, ইয়া ইলাহাল আলামিন কবরের অশান্তি থেকে আল্লাহ তাকে নাজাত দান করো। আল্লাহুম্মা ওয়াসি' কবরাহু, আল্লাহুম্মা নাব্বির কবরাহু, আল্লাহুম্মা ওয়াসি' কবরাহু, আল্লাহুম্মা নাব্বির কবরাহু। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নূরে মানওয়ার করো। আল্লাহ রাব্বুল আলামিন রবিউল ইসলামের আল্লাহ ব্যবসা বিজনেসে বরকত দান করো। রব্বুল আলামিন আল্লাহ সে একজন আদর্শবান ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তার ব্যবসায় তুমি বরকত দান করো। আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহুম্মা আকসির মালাহু। ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগার আলম, যে সমস্ত বান্দারা তোমার দান করেছে আল্লাহ, সকলের দানকে, সকলের নিয়তকে তুমি, সকলের নিয়তে উদ্দেশ্য করে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাবজি আব্দুর রহমান, আপনার পালা। কত চলবে? অ্যামাউন্ট কিন্তু লেখা নাই। আলহামদুলিল্লাহ, যেরকম পারবেন ওরকম দিবেন। 500 টাকা কমই হবে। স্কুল চলছে ভালো। মাইকম্যান, মেয়েদের ওখানে, মেয়েদের এতে মানে প্যান্ডেলে কোন রকমের আওয়াজ হচ্ছে না, আওয়াজের ব্যবস্থাটা করে দাও। লেখা নাই বাবজি, লেখা নাই, অ্যামাউন্ট লেখা নাই। 1000 টাকা করে দিলে আর কি কম হলো। 1000 টাকা, ঠিক আছে। আর কত কামাইছে আব্দুর রহমান? 1000 টাকা। মাশাআল্লাহ, আব্দুর রহমান 1000 টাকা দান করেছে। মাওলা দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো আল্লাহ। এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, মাদ্রাসার সেবা করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসায় দিন রাত ছেলেরা কোরআন হিফজ করে, কোরআন ইয়াদ করে, মুখস্থ করে আল্লাহ। এই কোরআনের হিফজ করার মাদ্রাসার উদ্দেশ্যে আল্লাহ 1000 টাকা আব্দুর রহমান সাহেব দান করেছে আল্লাহ। এই দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো আল্লাহুম্মা আল্লাহুম্মা
ইয়া ইলাহ আল্লাহুম্মা আনতার রহমান ফারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন আল্লাহুম্মা আনতাল গাফফার ফাগফির যুনুবানা ওয়া আনতা খায়রুল গাফিরিন আল্লাহুম্মা আনতাস সাত্তার ফাসতুর উয়ুবানা ওয়া আনতা খায়রুস সাতিরিন আমিন সুম্মা আমিন। যাদের নাম বলা হয়েছে এক ধার থেকে আল্লাহ 5,000 টাকা শৈবুর রহমান, আর ইমরুল দিয়েছে 5,000 টাকা, বাহাদুর 2,000 টাকা, আনারুল 3,000 টাকা, লালচান 1 কুইন্টাল ধান 1,500 টাকা, বারিক সর্দার 1,000 টাকা, মুক্তার আলী 1 কুইন্টাল ধান আর 1,000 টাকা, নাজির হোসেন দিয়েছে 1,000 টাকা, আর আব্দুল মাতিন 1 কুইন্টাল ধান 2,000 টাকা, মাইনুল হক 1,000 টাকা 40 কেজি ধান, আজিজুল হক 2,000 টাকা, আজাবুল হক 1 কুইন্টাল ধান আর 2,000 টাকা, জিয়াউল হক তিনি দিয়েছেন 1,000 টাকা আর 50 কেজি ধান, আশরাফুল হক 500 টাকা, তারিকুল দেহে 1,000 টাকা, আর মোহাম্মদ ফারুক দিয়েছেন 10,000 টাকা, কাবাতুল্লাহ 5,000 টাকা, আলাউদ্দিন দিয়েছেন লৌহ ভান্ডার 30,000 টাকা, মানিনুল দিয়েছেন 15,000 টাকা, আর বাকি অনেক কিছু দান করেছে। ইয়া ইলাহাল আলামিন পারওয়ারদিগার আলাম, এই সকলের দানকে তুমি কবুল করে নাও। 10,000 5,000 2,000 1,000 করে দান করেছে, 1 কুইন্টাল 50 কেজি 40 কেজি করে ধান দান করেছে। মাওলা সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ সকলকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করে দাও রব্বুল আলামিন। দুনিয়ায় কোনো বিপদের হাতে তাদের ফেলিও না, বিপদের হাত থেকে তাদেরকে উদ্ধার করে নাও রব্বুল আলামিন। তাদের অন্তরে ইমানের প্রদীপ জ্বেলে দাও রব্বুল আলামিন, তাদের অন্তরে আমলের প্রদীপ জ্বেলে দাও রব্বুল আলামিন। ইমান আমলে তাদের উন্নতি দান করো, ফসল পানিতে উন্নতি দান করো, ব্যবসা বিজনেসে উন্নতি দান করো, রুজি রোজগারে বরকত দান করো রব্বুল আলামিন। জীবনের যত রকমের সমস্যা আছে আল্লাহ, তাদের সমস্ত সমস্যাকে তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। আসেন খুব তাড়াতাড়ি করে যারা কমিটি আছেন আর কমিটিরা আছেন, কিছু কিছু কমিটি লেখা হয়ে গেছে আর অলরেডি কিছু নাম লেখা আছে, কিন্তু অ্যামাউন্ট বসা নাই, কে কত দিবেন আপনারা স্বেচ্ছায় আসেন আর খুব ভালোভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভেবে আপনারা যেরকম পারবেন সেরকম দান দিবেন। আর এটাই উদ্দেশ্য রাখবেন, আল্লাহ আমি এই দান এই মাদ্রাসাতে করলাম, আমি শিক্ষা প্রতিষ্ঠান দিলাম, আল্লাহ আমি এই ভালো উদ্দেশ্য নিয়ে দিলাম, আল্লাহ আমি যে উদ্দেশ্য নিয়ে দিলাম আল্লাহ তুমি আমার এই উদ্দেশ্যকে পূরণ করে দাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্যকে পূরণ করবেই। আর সাদাকা তারুদ্দুল বালা, নিশ্চয়ই আপনি কোন মুসিবতে পড়েছেন আল্লাহ আপনাকে উদ্ধার করবেই। আল্লাহকে ভেবে যদি আপনি ইখলাসের সাথে, ঈমান মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে যদি আপনি দান করে থাকেন অবশ্যই। সাদ্দাম, কোন সাদ্দাম গো? ওই সাদ্দাম, আচ্ছা আচ্ছা, আমার বিহাই সাদ্দাম মুলি সাহেব 1,000 টাকার চেক আগে কেটে ফেলেছে, ফের 1,000 টাকা দিয়েছে। যাই হোক, চেক কাটাটা ভুল হয়েছে, এখানে ডাকলে কিছু দিত। সুবহানাল্লাহ, 1,000 টাকা বাকি, 1,000 টাকা নগদ। সাদ্দাম হোসেন 1,000 টাকা চেক কাটা হয়ে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা, আমাদের মহিউদ্দিন মরলের বৌমা মাস্টার আব্দুল লতিফের মেয়ে 500 টাকা দেন। এটা হ্যাঁ, মুক্তার আলম, আচ্ছা 200 টাকা দিলে ওর মেয়ে, আর 1 মণ ধান, মাশাআল্লাহ। আচ্ছা, আমার বড় ভাই নাজিরপুর থেকে এসে হাবিবুর রহমান সাহেব 500 টাকা। ইয়া ইলাহাল আলামিন পারওয়ারদিগার আলাম, এর আগে আল্লাহ রব্বুল আলামিন মুক্তার আলম তার নাম লেখা আছে, আল্লাহ তার মেয়ে 200 টাকা দান করেছে, 1 মণ ধান দান করেছে। হাবিবুর রহমান সাহেব 500 টাকা দান করেছে। মৌলভী সাদ্দাম সাহেব 1,000 টাকা নগদ, 1,000 টাকা বাকি, 2,000 টাকা দান করেছে। মাওলা আমার মাহই সাহেবা নীরব কবরে চলে গেছে। লালচান ভাই আমার দান করেছে,
মৃত্যু মায়ের জন্য, বাবার জন্য তারা নীরব কবরে চলে গেছে। মাওলা, অসহায় হয়ে তারা কবরে কি অবস্থায় আছে জানি না। রব্বুল আলামিন, কবরে যদি কোনো মুসিবতে থাকে, কবরের মুসিবত থেকে আল্লাহ তাদেরকে উদ্ধার করো। আল্লাহ তাদের গুনাহ খাতা ক্ষমা করো। আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করো। আল্লাহুম্মা আনতান নূর নাব্বির কুবুরাহুম বিনুরিল ঈমান। আল্লাহুম্মা আনতান নূর নাব্বির কুবুরাহুম বিনুরিল ঈমান। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম। ওগো আল্লাহ দয়াময়, দয়াতে তোমার আখিরাতে পুলসেরাতে করে দেবে পার। 200 500 করিয়াছে দান, এ দান কবুল করো তুমি পাক সুবহান। ওগো বাড়ি দোয়া করি করি মোরাব্বানা, এ মিটাইয়া দাও আল্লাহ মনের বাসনা। বিপদের হাতে আল্লাহ কভু ফেলিবে না। আমি পাপিরে যাউল্লাহ করি মোনাজাত, ই হায়াত দারাজ করো তুমি পাক জাত। আমিন আমিন ও আল্লাহ আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। একটা হাদিস আপনাকে বলছি, সহিহ মুসলিমের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এই দোতলা বাড়ি এনামুল নয় বন্ধুরা ছিল, 2000 টাকা দেন, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। মাশাআল্লাহ। আমার ভাগনা এই এনামুল হক বাড়ি তো এখানে বাড়ি হয়ে গেছে অলরেডি, এখানে থাকছে। হ্যাঁ, তো আমার ভাগনা নঈমুদ্দিনের ছেলে শাহজাহানের ভাই 1000 নগদ। এইদিকে এদিকে এদিকে। আর 500 টাকা দেন। নাই, মোটা সোটা মানুষ দিতে পারবেন তো? আজহার ছেলে লয়। হ্যাঁ, 500 টাকা দিল, আর 500 টাকা দিতে পারতো। যাই হোক, এনামুল হক 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আর আজহার সাহেব সর্দারের ছেলে 500 টাকা নগদে। মাশাআল্লাহ, ইয়া ইলাহাল আলামিন, তোমার বান্দারা রব্বুল আলামিন যেইভাবে বিশ্বাস রেখে তোমার এই মাদ্রাসার জন্য দান করেছে মাওলা, নিজের টাকাকে আল্লাহ তার দানকে তুমি তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের মালকে বৃদ্ধি করো। আল্লাহ তাদের ব্যবসায় বরকত দান করো রব্বুল আলামিন। তাদের ঈমান আমলকে তুমি বৃদ্ধি করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা সাল্লি আলাইহিমা, আল্লাহুম্মা বারিক আলাইহিমা, আল্লাহুম্মা সাল্লি আলাইহিমা, আল্লাহুম্মা বারিক আলাইহিমা। আমিন সুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটো জিনিস এমন আছে সেখানে হিংসা হাসাদ করা যাবে। দুটো জিনিসে হাসাদ হিংসা করা যাবে, বাকি হিংসা করা জায়েজ নয়। হিংসা করা জায়েজ নয়, কোনো মতে কেউ কারোর প্রতি হিংসা করতে পারে না। তবে দুটো কাজ আছে, সেই কাজে হিংসা করতে পারে। আচ্ছা ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাবেন, যে যেখানে আছেন চলে আসেন, গেটে ভিড় করবেন না, জায়গা আছে বসুন। একটু পরে কিছুক্ষণের মধ্যেই 3টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হবে। তার মানে তারা অলরেডি এখান থেকে মোকাম্মাল হিফজ পূর্ণ করে হাফেজ হয়ে হাফেজের পাগড়ি নিয়ে তারা যাবে। কিছুক্ষণের মধ্যে তাদের মাথায় পাগড়ি চাপানো হবে। 9টা বেজে গেছে, আমার টাইম একেবারে শেষের মধ্যে, শেষই হয়ে গেছে। তো হাদিসটা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2টা জিনিসে হিংসা করা যাবে। হিংসা বলতে এটা হিংসা আসলে ওই হিংসা নয়, একে বলা হয় রাশক দীপ্তা। রাশক দীপ্তা মানে মনের মধ্যে শখ পয়দা করা। আরে ও ওর ছেলেকে কি করতে পেরেছে? হাফেজ বানাতে পেরেছে, যোগ্য আলেম বানাতে পেরেছে। এই মুসা ভাই, ওই মুসা ভাই, কই কয় টাকা দিবে? 2000 2200 আর 800 কই? হয় আর 800 টাকা দাও। 800 টাকা লিখে দেন তো মাস্টার সাহেব, 800 টাকা লিখে দেন। মোহাম্মদ মুসা, তাহলে 3000 হয়ে যাবে।
ঠিক আছে, চাপাচাপি নাই। তাহলে 2200 টাকা নগদ, 800 টাকা বাকি। 2200 টাকা নগদ, 800 টাকা বাকি। মাশাআল্লাহ। মোহাম্মদ মুসা, আল্লাহ তোমার বান্দা এখানে আছিল, পরিমাণে 3000 টাকা যে দান নিল, এই দান তুমি আল্লাহ করো গো কবুল, ক্ষমা করে দাও তার জীবনের হলো। ওগো বাড়ি দোয়া করি তাহারও লাগিয়া, শোক সাগরেতে আল্লাহ রাখো ভাষাই। আমিন আমিন সুম্মা আমিন। তাড়াতাড়ি করেন। ইয়াকুব 2000 আর তোমার মা দেহে 1000, বাপ মা আর বেটা মিলে 3000 নাকি? মা বেটা মিলে 3000। মাশাআল্লাহ। ইয়াকুব 2000, ওনার মা দেশে 1000, 3000। আমার বাবা জীবন, আমার ভাগনা ভাতিজা আব্দুর রহমান ইস্তাওয়ালির ছেলে 500 টাকা দান করেছে। ইয়া ইলাহাল আলামিন পরওয়ারদিগার আলম, আল্লাহ তুমি সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদেরকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আল্লাহ বিপদের হাত থেকে আল্লাহ মুক্ত করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আমিন সুম্মা আমিন। দান 5 মিনিটে একবারে শেষ করে দেন, তাইলে পাগড়ি চাপানো হবে ছেলেদের মাথায়, এখনই পাগড়ি দেওয়া হবে। কাজে আপনারা দেরি না করে 5 মিনিটের মধ্যে যে যা দিবেন দিয়ে শেষ করেন। অলরেডি দান অনেক হয়ে গেছে, আর অনেকগুলোর নাম এখনো বাকি আছে, পরবর্তী বক্তার হাতে দিবেন আর দিয়ে কালেকশন করাবেন। আমি ওই হাদিসটা বলছিলাম যে হিংসা মানে হলো আসলে এই হিংসা নয়, জ্বলে পুড়ে মরতে হবে এটা নয়। রাস্ক মানে মনের মধ্যে শখ পয়দা করা, অমুক লোকটা তার ছেলেকে একটা যোগ্য আলেম তৈরি করেছে, আমি কেন পারবো না, মনের মধ্যে শখ তৈরি করা। যত টাকা লাগে, জমি বিক্রি করতে হয়, যত কিছু করতে হয় আমার ছেলের জন্য, আমি আমার ছেলেকে বড় আলেম বানাবো, বড় হাফেজ বানাবো, যতই টাকা খরচ হোক, মনের মধ্যে এটা শখ পয়দা করা। এই বিষয়ে যদি আপনি হিংসা করেন, হ্যাঁ, মনের মধ্যে একটা শখ পয়দা করেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। কে এরকম কথা করে কি দিব? আর 2000 টাকা দাও, 5000 জমাতে হবে তোমাকে। 5000 টাকা, 2000 টাকা কালু ভাই, 2000 টাকা বাকি লেখেন, আর 3000 টাকা নগদ। মাশাআল্লাহ। নাম শফিকুল না? এই নাম আল্লাহ শফিকুল 5000 টাকা দান করেছে, 3000 টাকা নগদ, 2000 টাকা বাকি। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। রব্বুল আলামিন এই দানকে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা দলে দলে নবীজিকে মারব বলে, কাফেরেরা দলে দলে নবীজিকে মারব বলে, সারা রাতের চারিদিকে ছিল পাহারায়, সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে,
তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়েন, নাবি পার হয়ে যায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই কাফেরেরা জানতে পারে নবীজি নাই আপন ঘরে, তাই কাফেরেরা জানতে পারে নবীজি নাই আপন ঘরে। হন্য হয়ে চারিদিকে ছুটে তারা যায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। একজন 500 টাকা, এটাকে 600 টাকা, আর একজন রে মোল্লা হাসিবুর রহমানের ছোট কাকি 10 কিলো ধান আর 600 টাকা করেছে দান। আর একজন ছোট্ট ছেলে 100 টাকা দান করেছে। মাওলা সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহ সকলকে দীর্ঘজীবী করো, দিনের মুজাহিদ খাদিম বানিয়ে দাও, ব্যবসা বিজনেসে বরকত দান করো, ঈমান আমলকে বৃদ্ধি করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। আচ্ছা, আমি তোমার সঙ্গে হতে চাই গো দয়ার নবী, আমি তোমার সঙ্গে হতে চাই, আমি তোমার সঙ্গী হতে চাই গো দয়ার নবী, আমি তোমার সঙ্গে হতে চাই। পারবো কি না সঙ্গী হতে, পারবো কি না সঙ্গী হতে, দূর দূর কাঁপি অন্তরেতে, দয়াল মাওলার দয়া যদি হয় গো দয়ার নবী, আমি তোমার সঙ্গী হতে চাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম। এবারে পাগড়ি পরানো হবে, আপনারা নিজ নিজ জায়গা নিয়ে বসে যান, গেটে ভিড় করবেন না, গেটটা ছেড়ে দিন, রাস্তাটা ছেড়ে দিন, অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, এদিকে এসে বসুন। হ্যাঁ, আচ্ছা আমাদের